শিরক, সম্পূর্ণ শিরকি মতবাদ। তো 1989 সালের আগে কি বাংলাদেশের সংস্কৃতি ছিল না? নমস্কার, জিও পালসে আপনাদের স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। মঙ্গল না আনন্দ শোভাযাত্রা, বিগত কয়েক বছর ধরে শব্দ দুটিকে নিয়ে যেন এক অদ্ভুত দড়ি টানাটানি খেলা শুরু হয়েছে। কেউ বলছেন মঙ্গল শব্দটির মধ্যে কেমন যেন একটা হিন্দু হিন্দু বিষয় রয়েছে। কেউ বা মনে করছেন বাংলার নববর্ষকে শব্দের জালে ফেলে ধর্মের রং লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সত্যিটা ঠিক কি জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ উৎসব হিসেবে পালিত হয়। ঢাকা সহ গোটা বাংলাদেশে এই দিনটিকে রং বেরঙের পাখি, আলোর বাহার নিয়ে রাজপথ থেকে গলিপথে শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশে সামরিক শাসন এরশাদের আমলে সর্বপ্রথম পহেলা বৈশাখ শোভাযাত্রার আয়োজন করা হয়। 1986 সালে যশোরের চারুপীঠ নামে একটি সংগঠনের উদ্যোগে পয়লা বৈশাখে শোভাযাত্রা বের করা হয়। এরপর 1989 সালে ঢাকার চারুকলা শিক্ষার্থীদের হাত ধরে শোভাযাত্রা শুরু। কোনো স্লোগান ছিল না, কোনো মিছিল ছিল না, শুধুমাত্র রং আর রূপকের ব্যবহারে এরশাদের আমলের দুর্নীতিকে ফুটিয়ে তোলা হয়েছিল সেবার। শুরুতে বৈশাখী শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ইংরেজির 1986 সন, বাংলার 1396 সালের নববর্ষের শোভাযাত্রার নামকরণ হয়েছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সালে হাসিনার আমলে আনন্দ শোভাযাত্রার নাম হলো মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে ইউনেস্কো এটিকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পর আদৌ ইউনেস্কোর দেওয়া এই স্বীকৃতি টিকে থাকবে কিনা সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেস্কোর স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়। নাম নিয়ে বিতর্কের অবসান ঘটাতেই নাম পরিবর্তন বলে সাফাই দেয় ইউনূস আমলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের কট্টর ইসলামী সংগঠনগুলির দাবি এই শব্দের সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে হিন্দু ভাবাবেগ। শোভাযাত্রায় কি আছে? সূর্যের প্রতিকৃতি। হিন্দুরা সূর্যকে সূর্য দেবতা বলে। সেখানে আছে ইঁদুর, পেঁচা। পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন। বন্য মহিষ, পাগলা গাবি, এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মের কল্পিত দেবদেবী। তারা এই শোভাযাত্রার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায় এই দেবদেবীগুলোই বছরের শুরুতে বৈশাখে দেশকে সুখ ও সমৃদ্ধি দিবে। শিরক, সম্পূর্ণ শিরকি মতবাদ। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে পয়লা বৈশাখ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটেছে। ইউনূস আমল থেকে সেই বিতর্কের পারদ চড়েছে ক্রমশই। আদতে ধর্মীয় ভেদাভেদ ভুলে পয়লা বৈশাখ আপামর বাঙালি সংস্কৃতি, আর সেই বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় আচর কেটে হিন্দু মুসলিম ভেদাভেদের চেষ্টা চলছে। গোটাটাই চলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হিন্দু রীতির কথা বলে অতি সূক্ষ্ম চালে ভারত বিরোধিতার জিগির তোলার চেষ্টা হচ্ছে। এদিকে নববর্ষের উৎসব ঘিরে বিশেষ কিছু খাওয়া দাওয়ার রীতি ও চলও রয়েছে, যেমন পান্তা ভাত, ইলিশ মাছ। ইলিশের বদলে পাঙ্গাস মাছ নিয়েও বিভিন্ন ইসলাম সংগঠন প্রচার করছে। তাদের দাবি ইলিশ মাছ ও পান্তা ভাত হিন্দু সংস্কৃতির অঙ্গ। ইলিশ মাছের দাম বেশি সেই বিষয়টি উল্লেখ না করে ইলিশকে হিন্দু রীতির অঙ্গ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঢালাও করে প্রচার করা হচ্ছে সংস্কৃতির নামে হিন্দু রীতি রেওয়াজ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ওপর। চলতি বছরে মঙ্গল শোভাযাত্রা বয়কট করে বিভিন্ন ইসলামিক সংগঠন। তবে নববর্ষের শোভাযাত্রায় ভিন্নভাবে পা গলিয়েছে জামায়াত ইসলামী। পয়লা বৈশাখের শোভাযাত্রায় তারা পা মিলিয়েছেন ঠিকই। শোভাযাত্রায় মুসলিম প্রতীক, গান, মুসলিম সংস্কৃতির বিভিন্ন অঙ্গ ব্যবহার করে ঘুরপথে বাঙালি সংস্কৃতির ওপর ইসলাম রীতির আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে জামাত। আবার একথাও ঠিক,
পয়লা বৈশাখে এক প্রকার মাথা ঘামাতে বাধ্য হয়েছে শফিকুরের দল, ঠিক যেমন মুক্তিযুদ্ধ। ৭১কে তারা কোনোদিনই মেনে নেননি। তবে গত সংসদ নির্বাচনের আগে জামাত পাল্টি খেতে বাধ্য হয়। এমনকি মুক্তিযুদ্ধে তাদের অবস্থান ভুল ছিল সেটাও মেনে নিয়েছিলেন জামায়াত আমির। কারণ একটাই, বড় অংশের দেশবাসীর মনে আজও মুক্তিযুদ্ধের আবেগ অক্ষত। অর্থাৎ ভোটের কথা চিন্তা করেই তারা পাল্টি খেয়েছিল। ঠিক যেন সেই পথে হেঁটেই বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে জামাত। কারণ এই শোভাযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির চিরন্তন আবেগ। গত ভোটের সাফল্য তাদের মনে হয়তো এই আশার জন্ম দিয়েছে, প্রচলিত সামাজিক সংস্কৃতিতে গা ভাসাতে পারলে ভোটের ঝুলি অবশ্যই ভরবে। আর এই অঙ্ক কষেই বারবার বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোল বদলেছে জামাত। সেটা করতে গিয়েই বাঙালির সংস্কৃতি পয়লা বৈশাখে মুসলিম রীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মুখে তারা যাই বলুক না কেন, পয়লা বৈশাখ তাদের চোখে হিন্দু সংস্কৃতির নামান্তর। অন্তত তাদের কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে। এই ধরনের আরও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিও পালসের পাশে থাকুন।